অসহায় মানুষের জীবন কাহিনী কোন বাড়ি কোথায় কোন দেশতে আসছেন? আলহামদুলিল্লাহ মাও নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আমার বাড়ি এখন বর্তমানে শেরপুর জেলা হয়েছে, আগে তো ময়মনসিংহ জেলায় আছিল। এখন শেরপুর জেলা শিরবদি থানা চষ্টিমচরা নবীনগর গ্রাম জামের মসজিদ বেলুয়া ইউনিয়ন। এই নবাদ প্রতিষ্ঠান করে তোলা আছে দাখিল মাদ্রাসা। এক নম্বরে আমার নবীনগর চষ্টিমচরা জামের মসজিদ নুরানি হাফিজিয়া। 2 নম্বরে কুশলনগর খারিজি সাইবর চেয়ারম্যানের আমার নানার সম্পদ ওখানে। 3 নম্বরে চষ্টিমচরা আবার আমার ওটা নানির সম্পদ অন্য আছে এই কোরআনের হাফিজি, ওরা হাফিজি, এটা খারেজি, এটা দাখিলি, এটা হাফিজি নুরানি। এগুলো সব মাদ্রাসা? হ্যাঁ, মাদ্রাসা মসজিদ। আল্লাহর হুকুমে শ্রেষ্ঠ নবীর আমার নামাও। আমি নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর কোরআন থেকে আল্লাহ পাঠাইছেন আমার মায়ের নামে শরীয়ত মারফতি মিথ্যের মামলা দিছে, তার কারণে আল্লাহ পাক আমার বুধাই দিনিয়াত পাঠাইছেন। এখন এই মিথ্যে মামলা আমার চাচা যেটা ছাড়বো না। এখন আল্লাহ পাক কাছে কান্দাকাড়ি করছি, আল্লাহ আমার সব দানি রাস্তা মিলেছে, বাম রাস্তা বন্ধ হয়ে গেছে গা। এখনকার আমার ভাই আল্লাহ ভাইয়ের জন্য কাজ কান্দাছি, আল্লাহ আমার মায়ের পেটের ভাই তারে তুমি হেদায়েত করি দে, আমি যেন মসজিদ মাদ্রাসার সন্তান নিয়ে আমি পৌঁছাই। আমার সন্তান স্বামী আমার অন্যায় ভাই করে নাই। ভাই তো জীবিত নাই, আসছে? হ্যাঁ, আমার ভাই জীবিত আছে, আল্লাহর কাছে কান্দা কাটিয়েছি। ভাই জীবিত থাকলেই নামাও। ভাই অনেক অরফাতি কাম করছে, আল্লাহ সহ্য দেয় নাই। আবার আল্লাহ সহ্য না দিলেও আমার আম্মা সহ্য দিছে, আল্লাহর কাছে ফেরত করি কান্দি নিছে। ভাই আমারে এক মায়ের এক ভাই এক বোন, তো আমরা এক বাসে আঙ্গর আর নানার ঘরে তো পোলাপন হয় নাই। আমার আম্মা অনেক কাহিনী রাখছে মাও, তারা আমার বাপের ঘরে তো পোলাপন হয় নাই। আমগরে অনেক কাহিনীতে অনেক সাধনাতে আমার বাপে আমগরে 2 ভাই বোনের মুখ দেখছে। আমগরে আল্লাহ পাক কোনোই অসহায় করেন নাই। আমার ঘরে মসজিদ মাদ্রাসা সই সম্পদ 24 বিঘা 50 কোটি টাকায় আছে মা। এলা আমরা হারাইনি, আমরা বিক্রিও করিনি, আমরা জুয়া মাদ গাঁজার গরেও দেয়নি। আমরা দিছি আল্লাহ রাস্তা, যে আল্লাহ শ্রেষ্ঠ নবীর পবিত্র কোরআন তুমি নিজে বন্ধু, কোরআনের বন্ধু তুমি বানাইছো বান্দা। এই নবীর কোরআনটা যেন আল্লাহ বিজয় হয় দুনিয়া যেন পৃথিবী যেন কাল কিয়ামত পর্যন্ত আমি যেন এই কোরআন তিলাওয়াত করতে পারি। তোমার হেফাজত, তোমার নবীজির কাহিনীগুলো যেন সমস্ত সমাধান সম্মিলন আল্লাহ তুমি আমার করে দিও। বড় বড় মৌলানা পীর আউলিয়া করে তোর নাম মুক্তি দিও মা। আব্দুল কাদের জিলানী নাম করে বড় পীর, তার দুর্নাম বন্ড হয় যে আমার চাচা যেটা বানাইছিল। খাজা নাসরুল্লাহর বন্ড আমি বানাইছিল। খাজা মাইনাদ্দিন শহীদ খাজার বন্ড আমি করছি মা। এগুলো সম্পূর্ণ নবীনগর মসজিদ তো না আল্লাহ আমার মুক্তি দিচ্ছেন। এখন ঢাকাও আমনে করে এই বালুর মাগা মুস্তফা নম্বরের বাড়ির থেকে টেকপাড়া ব্রিজ আর আনাবুলা ওই মসজিদ, এই 2টার মধ্যে আল্লাহর মতো আমি আসছি। এই 2টার তো না হাদিয়া দিছি, হাদিয়া তো না নবীশন আল্লাহ পাক তাদের বিজ্ঞান 2টার জন্য দান করছেন পাইছেন। এখানে 3 বুটে কাউনেও আল্লাহর রহমতে জিয়ার রহমানের সন্তান একমাত্রই আছে এখানকার, তিনি জিয়ায় তারে উঠে পার করছেন সবাই মিলে। তিনি 5 বছর করেন, আপনারাও দেখেন, আমি আল্লাহ দেখি। আমারও যেন আল্লাহ সুযোগ সুবিধা দিয়ে মক্কা হইতে মদিনা পর্যন্ত ইন্ডিয়ান বাবর মসজিদ আর আমাদের নবীনগর কুশলনগর চষ্টিমচরা করাইতলা মসজিদ, ভারদিয়ারি মসজিদ আছে গোরজরিফে, এগুলো যেন জগতের ইমাম বড় বড় মৌলানা ওলামাই কেরাম অথবা মুমিন মুসলমান ছাত্র ছাত্রী আমার কৃষক শিক্ষক শিক্ষকনী সবার জন্য আল্লাহ পাকজন গুনাহ মাফ করিতে প্রাণের কইছিলের টুকরা সন্তান গুলের যেন আল্লাহ ইমানদার প্রত্যেকটা মায়ের উদ্ধার যেন আল্লাহ ওলামাই কেরাম বানায় দেয়, নামাজি বানায় দেয়। ইসলামের সম্মিলন বিজয় চাই আমি আল্লাহ, আল্লাহ সবার জন্য বিজয় মা। সবার ধানিয়াতে আমল নামা আমি দুনিয়া চাই আল্লাহ পাকের কাছে, কারোর কাছে চাই না। আমল নামা দুনিয়াতে চান, পরকালে চান না? আমল নামা দুনিয়া ডানি হাতে পাওয়া গেলে পরকালের রাস্তা ওলামাই কেরামের আল্লাহর হুকুমে শ্রেষ্ঠ নবী এমনি বাইসি দিবেন, ওই রাস্তার মধ্যে আর কোনো কালা থাকবো না মা। দুনিয়া যদি আমল নামা না পাই, দুনিয়া যদি
নামাজ কোরআন ঠিক না পাই মাও কবরে যায় লাভ হবো না। মাও অন্ধকার কবরের মধ্যে ওই দিনকে ইয়ানফসি হলেও কাম হবো না। আল্লাহ পাক প্রথমেই কোরআনে লিখে দিছেন নাহমাদু আনুসাল্লাহ আল্লাহ রাসুলের কামে আমি আল্লাহ এক নিয়াকার সৃষ্টিকর্তা। আমি আদম বানালাম মনের খেলা। আমি আদমকে সাজদার জন্য বানাইছি। এই সাজদা অহংকারী আবু জেহেল ফেরাস্তা জিন জাতি করেন নাই দেখি তিনি শয়তানের মালা তসবি তার গলায় গেছে। এই জন্য শয়তান চিরস্থায়ী শত্রু আমাদের আদমের সন্তানের। মাও যদি আদমের সন্তান আমরা খুশি মতন মা হাওয়া বাবা আদমের থেকে আমরা শেষ নবীর কোরআন তাওরাত জাবুর ইনজিল এই তিনটে পাশ করি ফেলতিয়ে বাতিল করে দিয়ে আমরা যখন কোরআনটা বুহনিয়ে খামড়ি করি ধরি তাতে আঙ্গর আমল নামা দুনিয়ার ডানি হাতে পরকালের সময় 7টা জাহান্নাম বন্ধ দরজা 8টা জান্নাতের দরজা আল্লাহ পাক খোলা দিবেন। মাও দুনিয়া যদি নাচ কাজ করা হয় মাও আখেরাতি কবর যায় লাভ হবো না। মাও মারিয়ে কইছে মা ফাতেমা মারির নিচে গেছে যখন তখন কইছে অনেক কথা আছে মাও ফেল দিছিলাম বাতিল হয়ে লানি করে যায়। মারিয়ে কইছে হে ফেরাস্তা এটা আমার বুক আমি কে শ্রেষ্ঠ নবীর মেয়ে কে আল্লাহর জিয়ারি আমি এটা চিনি না। আমি চাই চিনি আমল নিয়ে যে আইসে হে আমার বুকে শান্তিতে থাকা হবো। আর যার আমল নাই ওরে আমার বুকে কোনো শান্তি নাই। ইমুরের মাঠে উমরে চাপ দেয় উমরের মাঠে উমরে চাপ হাত দি ভাঙ্গি চুর মারয়। মাও আরও বহুত কাহিনী আছে ওইলে থাই অত কথা কোন যাব না। আপনারা জানেন শিক্ষিত লোক আমি আল্লাহ নি কইলাম। মাও এখন আল্লাহ রহমতে আপনারও টাইম সদয় আমিও চলে যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম। আমাকে জন্য দোয়া করেন, সবসময় দোয়া করি মা সবসময় দোয়া করবেন। আর মানুষ মুসলমানদের জন্য দোয়া করলে সব মানুষের জন্য দোয়া করে। তারপরেও জাতি তো একটা অন্যরকমই আছে না, সবাই যে যে জাতিতে থাকে সে তার তার জিনিসটাই কোলে টানে। 18,000 লোকা ধর্ম ভাগ 18টা ধর্ম ভাগ হিন্দু কুসমেস এগুলো ভাগ করে দিছেন আল্লাহ। ওগরে নাসারা করে ওগরে জাহান্নামীর জন্য জাহান্নামীর দরজা আবার বন্ধ করবার জন্য জান্নাত বানাইছে মুসলমান মমিন অথবা মুসলমান। কালমা শিক্ষা কোরআন শিক্ষা নামাজ শিক্ষা সত্য কথা আল্লাহ পাক এই মুখমণ্ডল সত্য হাত দিয়ে নিজের হাতে খেলাইয়া এই মুখমণ্ডল এই কাল্লা আনি বানাইছেন আল্লাহ নিজে বানাইছেন বলে মা আদম। তাহলে করে এই মুখটা দিয়ে কিভাবে সুদ খায়, কিভাবে ঘুষ খায়, কিভাবে চগলখড়ি করে, কিভাবে মানুষকে হত্যা করে, কিভাবে মানুষকে কিডনি দেয়, কিভাবে বেচাই কিনে করে। মাও এটা আমি গেলাম আদে বারবার চাষার জোরাত করছি বা মাও আপনি দেখেন নাই 2 কান্দে 2 ফেরাস্তা আবার সৃষ্টিকর্তাই জানেন ভালো বারবার আমার হত্যা করছে গর্তনে বাড়াবার দেন। আমার আম্মা আপনার মতো এবারে বুকরার তলে আসল দিয়ে ডাকি মুরগির নাহালা হচ্ছে আসল চিড়ি আমার নিয়ে ফেরে ফানা হলে ধরছে। আল্লাহ নিজে জীবিত আছে। মা এটা আল্লাহর খেলা আমার খেলা না। রাখে আল্লাহ মারে কে আল্লাহ জানে রাখতে সে কেউ কিছু করতে পারে। এই জন্যই আমি পৃথিবীর বাড়াবার চাই নাই। আল্লাহ বাই করছে সাধারণ শহীদ বানায়। আমি মা বাবা কুতুরি মমিন আমি দেখুন আল্লাহর কাছে কান দিছি যে আমার কোনো মমিন আছে, কোনো আল্লাহর শ্রেষ্ঠ নবীর দুস্থ প্রিয় খলিফা আছে। আল্লাহ আমার দেহায় দিয়ে মা আমার দেহাটা আল্লাহ পাক দেয়া দি করতে আমি দেখতাছি আপনারাও দেখতেছেন আমারে দোয়া করবেন। দোয়া করি আল্লাহ ভালো রাখুক আমাদের জন্য। দোয়া করেন। রমজানের রোজা রাখতেছেন? হ্যাঁ রোজা আমি তো জীবনেও ভাঙি নেই। ছোট্ট টাকায় দে মাও একটা হরি রোজা বেশি রাখছি কারণ ওই যে 29টা হয় ওই সময় আবার আল্লাহ রহমান 30টাই পড়ে। আবার ওই যে মেস হায়েস আইসে তখন কাও আমি রোজা ভাঙি নেই। কিভাবে যে গোসল করি কিভাবে পড়াতলা না যেটা ভাঙতি সেটা তো ভাঙতি রোজা তো আল্লাহ তো ওটা মাপ দিছে। হ্যাঁ তো মাপ দিছে। তাও তবুও আমার সন্দেহ থাকছে। আমার আম্মা কইছে ভালো আল্লাহর পথে আছেন, ইমানের পথে আছেন। আমার আম্মা কইছে মা তুমি খাও কোনো রাইও না, তুমি চিন্তা হইও না। আমার গেলা হয় না উৎকানে আইছে। সবার ইমান তো একরকম না। তারপরে আমি যে খাই না তালা পানি খাও, মুড়ি না খাও, চিড়া না খাও, দুধ না খাও, কলা না খাও, খালালা পানি খাও।
ওই যে মা পানি খাইয়া উজা ভাঙছি, পানি খাইয়া থাকছি। তাও এটা তো চিরন্তন প্রকৃতির নিয়ম। শান্তি যাই হোক, ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য, দোয়া করেন। মা মমিন মুসলমান তাম আমরা পৃথিবী যারা যে আমার নবীর অন্যায় করছে ওর জন্য দোয়া করতেছি। শয়তান যে হয়েছিল ওই যে রমজানের মধ্যে মুমিন হিসাবে প্রত্যেক মুমিনের জন্য দোয়া করতে হবে, নরমি রাসূল ওলি আউলিয়া সবার জন্য দোয়া করতে হবে। মক্কা মদিনায় বান্দা আছিল রমজানের মধ্যে, এখন শয়তান আল্লাহর রহমতে চৌথা আসমানের থেকে যে শয়তান হয়ে গেছিল, এখানটা আল্লাহর রহমতে শয়তান হেদাই দিয়েছে। মা এই রমজানের মধ্যে দেখবেন আর কোনো কাড়াকাড়ি মারামারি কোনো জায়গায় যেতই মানুষের চাপাচাপি করে ওব না। আল্লাহ পাক এমনই সুন্দর করব, আল্লাহর কাছে কান্দি না। রমজানের একটা রহমত আছে না, এটা তো সব জায়গায় আছে। সবসময় কান্দি যে আল্লাহ তুমি কোনো একটা বান্দার হিন্দু কুসমের সবই তো আদমের সন্তানই দিছ, সবারই তুমি হেদায়তের মতো ধর্ম ভাগ থাক, ধর্ম ওরা করবোই না। সব ধর্মেই কিন্তু সৎকর্মের আদেশ আছে, কোনো ধর্মেই কিন্তু বলে নাই যে উল্টা পাল্টা করেন বা কাজ কুকাজ করেন। হিন্দু আমার ঘরেও বলিতে যে দেখেন আপনারা হলো অন্য না, মা হাওয়া বাবা আদম আমরা একই রক্ত, কিন্তু মুসলমান যা কল ওরাই হন কল হ্যাঁ হ্যাঁ চাষি ঠিক কথা বলছেন, ধর্ম আঙ্গরে বাঘ বাঘ আঙ্গর আদেশ আছে, আঙ্গর আদেশ মতো আমরা চলে আমরাও জান্নাত চাই। সুবহানাল্লাহ। মা ওরাও জান্নাত চায়, তাহলে জান্নাতের কাজ তো ওরা না করে জান্নাত পাবো কোনোদিনও না, কোনোদিন পাবে? আমি বিশ্বাস কইছিলাম আমার বেরিয়ে গেছে গা যে আল্লাহ শোনেন, জান্নাত সবাই চায়, কেউ কর্ম করে পাবে, কেউ জাহান্নাম চাই না, জাহান্নাম কেউ চায় না। চাই না। অমুসলিম যারা তারাও চায় না, চায় না। এটা কোরআনের মধ্যে লেখা আছে মুসলমান যারা আল্লাহর কাছে জান্নাত চায়, যারা বেধর্মীরে নাসারা জান্নাত চায়, ওগরেও আল্লাহ মুসলমান বানাইয়া ছাড়বো, আর ওগরেও জান্নাত নিয়ে ছাড়বো। আমার শ্রেষ্ঠ নবী কইতাছে ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমি চাই না আমার উম্মতের নাজাত করেন আল্লাহ, জাহান্নামে যাতে না যায়। আমি চাই জান্নাত, চাই উম্মত যারা মুসলমান তাদের জন্য জান্নাত। জান্নাত মাও এখানকার হিন্দুরা যেভাবে মূর্তি তুলছিল এইভাবে নাই। আল্লাহ রহমতে দেন তো মূর্তি ঘর তোলা হয়, আর কালী মেলা বহা হয়, অষ্টমী মেলা বহা, মেলা আল্লাহর হুকুমে মাও কত যে ছিন্ন ভিন্ন কমছে, আগের সাথে অনেক কমে গেছে, আগে অনেক বেশি আমার ছিল। এই মেলার মধ্যে আমার যে কত ছিন্ন ভিন্ন হচ্ছে, কারোর সাথে আও করিনি, কথা তাইনি। আমার আম্মার সাথে যে তুই আও হলাম তুই আও করি না। আমার মা মমিন, আমার কইছে টুকরা জ্যেষ্ঠ নবীর প্রিয় বন্ধু, তাই আও হতাছি। মা বেজার হইতাছেন এই জন্য কালী মেলা সুদ ঘুষ বলি দেওয়া সব করছে। আর জাহান্নামী যে সিনেমার হল ছয়টা চাচারা ছয় ওগুলো একবারে চলে গেছে গা, নাই। সাবনু সাবানা হন্তাস এরা নাই, বিদ্রোহ হয়ে গেছে গা। একবারে হজ সুদের টেহা দিয়ে হজ উমরা পালন করবে যাব। আল্লাহ পাক বলল নাউজুবিল্লাহ মিন জালে, তুই আমার বান্দি হয়ে এই হারাম টেহাতি আমার পবিত্র রওজা মক্কা মদিনায় আমার শ্রেষ্ঠ প্রিয় দোস্তর মাটি পারাবি, আমি তোরে আসতে দেব না। আল্লাহ দেয় নাই। মাও হারাম টেকাতি কোনো দিন হজ উমরা কবুল হয় না, হয় না। হারাম টাকা দিয়ে হবে কেন? সব সময় আঙ্গরে মমিনের সত্য হালাল টাকা, মক্কা হইতে মদিনা আঙ্গরে হজ উমরা কবুল। আল্লাহ আখেরাতীয় জীবের সুন্দর পথ, দুনিয়া আঙ্গর সুন্দর পথ, আঙ্গর পথ কোনো আল্লাহ বা কাঢ়া দিবেন না। মাও কাঢ়া দিব না আমার সোনা বলি আমার দর। আল্লাহ আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সোনামণিরা, তুমি আসছো কেন? তোমার বন্ধ দেয় নাই? আল্লাহ তুমি বন্ধ নিয়েছো? মুস্তাকিম তো